এসো দেরি করো না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তাহলে তোমাদের অক্ষর শেখা কতটা হয়েছে? আমি আমার নাম শিখে ফেলছি, আমার নাম লিখতে পারি। তাই? গুড, লিখে দেখাও। সহায়িকা, তারপরে গ আর র। গুড, খুব সুন্দর। এই তো অক্ষর শিখে গিয়েছো। দেখি তোমারটা। আমার নামটা লিখতে পারতেছি না, ভুল হইতেছে। আচ্ছা, আমি শিখিয়ে দেবো। এই জন্যই বলি যে অক্ষরগুলো ভালো করে শিখতে হবে। হ্যাঁ, অক্ষর শিখে গেলে তখন আর নাম লিখতে সুবিধা। আমাদের সবসময় আমাদের ঠিকানাটা শিখে রাখা দরকার। তোমাদেরকে যে কি বলবো আমি, সেদিন তোমার বইয়ের নামটা তো ঠিকই লিখতে পারলাম, আর আজকে নিজের মায়ের নামটা লিখতে পারছো না। ম্যাডাম সেদিন তো অনেকক্ষণ লিখছিলাম, তার জন্য হয়ে গেছে। না ম্যাডাম, তারপরও বউ না। সেটাই, লেখাপড়ায় মনোযোগী হও, বুঝলে? যেটার ভিতরে সেদিনের মধ্যে একটু লিখে দেন, তাহলে আমি সুন্দর হয়ে যাবে। কি আঁকা দিতে ম্যাডাম, আমি আইসি অনেক বড় কাজ করেছেন, এবার দয়া করে বসে পড়ো। আমি পায়ন করে আইসি। খুব ভালো হয়েছে। আসো, আমার পড়ার চেষ্টা করছি, বসেন তো আপনাদের শুক্র। সরিয়ার মাম, সরিয়ার মাম, সরিয়ার মাম। ওই জায়গায় বসে যায় না? না, আমি একটু বসেন। ম্যাডাম আবার ওইটা ভুলে দিয়েছি। ভুলে যাবো না, ওইটা তো ওনার অভ্যাস, তাই না? প্রত্যেকদিন ওই কোনার মধ্যেই যে বসবে। কত সুন্দর জায়গা পড়ে আছে। গরম লাগে, এগুলো দিকে সাইডে বসেন। ম্যাডাম, আমাদের শিখাবেন না? অবশ্যই শিখাবো। এই নাও, সুন্দর করে লিখে দিয়েছি, হাত ঘুরিয়ে শিখে নেবে, ঠিক আছে? ম্যাডাম, এই যে আমাদের লিখতে পেয়েছিলেন, আমি দেখি তুমি কি করে আনলে। মায়ের নাম, ছেলের নাম, যে বিদেশ থাকে না, যে মাইছে সোয়ান, হ্যাঁ, তার নাম আমি লেখা শিখে গেছি। এই লালু ভাই, আপনি তো গেছেন আবার এত কিছু এখন এই সময় শিখা লাগবে? আমরা জোয়ান মানুষ, আমাদের তো দিন আছে না। ম্যাডাম কইছে মৃত্যুর আগে হলেও স্বাক্ষর কাম করে যাওয়া ভালো। তুমি তোমার মরার সময় সাগর, শোনো, শিক্ষার কোনো বয়স নেই, ঠিক আছে? তাছাড়া এটা হচ্ছে গণশিক্ষা, এখানে যারা নিরক্ষরহীন তাদের জন্য এটা, ঠিক আছে? অক্ষর শিক্ষার জন্য করো। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে ডিস্টার্ব করো না। এই চুপ থাকো। এখানে কে জুয়া খেলে, তাস খেলে, সেই গল্প করার জন্য আসছো না পড়ার জন্য আসছো না? আর এখানে সবাই আছে, আরেকজন কোথায়? সবসময় লেট করে আসেন, তারপর তো আপনি কিছু বলেন না। ম্যাডাম, আমাকে বলতে বাসুতেছে, বুঝছেন? তা আমার বউ আপনার দাঁত দিতে কইছে, 2 কেজি দুধ নিয়ে আসতে কইছে। এখন ওসব দাওয়াত আর দুধের গল্প বাকি থাক, ঠিক আছে? এখন শুধু পড়া। হ্যাঁ, পড়ার সময় পড়ুন। আর আমি বুঝতে পারি না, এই রাহুল প্রত্যেকদিন এত দেরি কেন করে? সেদিন একবার বললাম ম্যাডাম, আপনি কিছুই বললেন না। ও আস্তে 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 বেড়ে গেছে। আসলে ও মেলা বিয়াদ করতে না। ম্যাডাম, আমাদের শশা গাছে না আজকে বড় বড় শশা হচ্ছে। এই তোমরা চুপ থাকবে? উফ, কারো আগে দাওয়াত, দুধ হয়েছে, এটা হয়েছে, তোমরা কি এখানে পড়তে আসো? ম্যাডাম, এত বড় বড় একটা আধা কেজির ওজন। কে দোস্ত, তুই তো আমার কইলি না? কালকে নিয়ে এসেছিস তো দুইটা। সরি ম্যাডাম, সরি। তোমরা পড়াচ্ছি তো বাজে গল্প বেশি করছো। আরে রাহুলটা এখনো আসতেছে না কেন? ও একসঙ্গে প্রতিদিন আসতে পারে না? প্রত্যেকদিন লেট করে। পড়াশুর ম্যাডাম, এই পড়াশুরি করে, লেটে আসবে, হুট করে আবার চলে যাবে। ম্যাডাম, এই কুলা ভাইয়ের সাথে আমার আর পড়াবেন না। ম্যাডাম, আমাদের আলাদা পড়াবেন। ম্যাডাম এটা আবার ভুলে গেছি। যাবে না পড়তে বসে? শশা বড় হয়েছে, গাছ এটা হয়েছে, ওটা হয়েছে, কত কথা বলো। দেখি দাও আম গাছে আম নেই, দূর থেকে আম থেকে বলো। 1 ঘন্টা আমাদের হয়ে গেল।
যদি এটার বিচার না করেন না তাহলে আমরাও লেটে আসবো। যাই হোক একটু পড়া শুরু করেছিলাম আর এখন উঠকো ঝামেলা এসেছিল উঠেছে এখন পড়া বলবো ম্যাডাম আমার বাড়ির কাজ দিয়েছেন আমি নিয়ে বাড়ি চলে যাবো আমি কি করবো তাই হয়ে যাবে ভাই আসতে পারো রোল আসলে কত আইসে তো লেটে আবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে না সোজার মম কাঁঠাল কয়েক কাঠ হয়ে গেল কাঁঠাল এটা একটু বুঝতেছি তুমি এসেছো তাহলে না জি জি প্রত্যেকদিন তুমি এভাবে লেট করো এই কেন চুপ থাকো প্রতিদিন এভাবে লেট করো কেন হ্যাঁ ওরা প্রত্যেকদিন টাইমের আগে চলে আসে ম্যাডাম কান করো অথবা টাইমলি চলে আসে তোমার কি হয় প্রতিদিন আজকে গোয়ালে এটা না গণশিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে মন মালিনী করলে কিন্তু চলবে না তুমি ম্যাডামের কথাই শোনো না ঠিক মতো প্রতিদিন লেট করে আসো এজন্য ওকে শাস্তি দেওয়া উচিত ম্যাডাম কান ধরা না ওকে কান ধরাবো না এই তুমি চুপ করো তো একটু ও আজকে লেটে আসছে ম্যাডাম এজরা পড়া হচ্ছে না ম্যাডাম সাগর চোর কয় সাগর চৌধুরী লাগাতে সাগর চোর সে কোন আস্তে আস্তে আচ্ছা সে তো নিরক্ষর সে তো অক্ষর শিখছে একটু ভুল হলে সমস্যা কোথায় শুধরে নিবে সরে আর মা সোজা সবার মুখ বন্ধ হয়ে গেল কেন কি এই কি দেখছো তোমরা এভাবে হ্যাঁ এখানে সবাই পড়তে এসেছো পড়ার দিকে তাকাও আমার বুকের দিকে নয় হ্যাঁ তাকিয়ে থাকার জন্য তোমাদের সকলের ঘরে তাকিয়ে থাকার জন্য ধরার জন্য করার জন্য আছে কিন্তু সুতরাং তোমাদের চোখগুলো বইয়ের দিকে লাগাও আমার দিকে নয় এখানে তো একজনও বাকি নেই যাদের বউ নেই তাহলে আমার বুকের দিকে এভাবে হাঁ করে তাকিয়েছিলে কেন তোমরা হ্যাঁ অ্যাক্সিডেন্ট কাপড় পরে যেতেই পারে এখানে পড়তে এসেছো বইয়ের দিকে তাকিয়ে থাকো আমার বুকের দিকে কেন হ্যাঁ তোমাদের দেখার জন্য ধরার জন্য করার জন্য সকলের ঘরে বউ রয়েছে অসভ্যগুলো জানি কোথাকার ম্যাডাম এটা না ভুলে গেছি ভুলে তো যাবে ভুলে যাবে না খেতে শশা হয়েছে এত বড় এরকম মোটা আবার এদিকে আমার বুকের দিকে তাকিয়ে আছো অ্যাক্সিডেন্ট কাপড় পরে যেতেই পারে আমি তোমাদের ম্যাডাম হাকুর তাকিয়ে তাদের কি হলো ম্যাডাম অসভ্যরা এই শিখাচ্ছি নাকি তোমাদেরকে এই বয়সে তো লেখাপড়া শিখতে এসে কইজন না আপনি তো বুঝতে পারেন এই কথা একদম কম বলবেন পড়েন ম্যাডাম আমার অবস্থা আপনার দাবিতে টাইট হয়ে গেছে ম্যাডাম আমি একটু বাথরুমে যাবো যাও যাও এই তোমরা পড়ো আর তুমি তো মন দিয়ে পড়ো হ্যাঁ তুমি তো লেটে এসেছো বুঝুনি তোমার শাস্তিটা হচ্ছে লেটে এসেছো লেটে যাওয়া আপনি যে সাজাই দেন না কেন আমি সব সাজা মাথা দিতে কান ধরান শোনো কান ধরানি কোনো শাস্তি না ঠিক আছে ও যে টাইমটা লস করে আসবে ওই টাইমটা কভার করে দিলে এরপর থেকে ওই অপরাধটা করতেই পারবে না ঠিক আছে দেখি তোমাদের পড়া কতটুকু হয়েছে জি ম্যাডাম আমারটা হয়ে গেছে আপনার নতুন কলেজে যায় দেখি। বাসায় যায় পরে আঁকা গুড এটা কমপ্লিট এই যে কালকে তোমরা এতটুকু কমপ্লিট করে নিয়ে আসবে ম্যাডাম তাহলে আমি যাই দেখি এখনো ছুটি দিনি বসো এত পাগল হচ্ছ কেন এই যে তোমাকে শিলিগুড়ি শিলিগুড়ি নামটা কালকে একদম কমপ্লিট মুখস্থ লিখে নিয়ে আসবা ওকে কি জানি শিলিগুড়ি নিচে চলো না চলো নিচে কলকাতার পাশে নাম মুখস্থ কিন্তু আমরা দেখতে পারি না এইটা বুঝতে পারি
এটা না ম্যাডাম? এমনি তো নিজেরটা পারো না, হ্যাঁ মাতবাড়ি তো ঠিকই করো। ম্যাডাম ওই যে নাম বলতে হবে না, আমার মুখস্থ হয়ে গেছে। আরেকজন কি বাথরুমের কথা বলে পালিয়ে গেল? ঠিক আছে, ও পালাক না থাক ওর ব্যাপার, তোমাদের আজকের মতো ছুটি। আমার পড়াটা তো দিলেন না, আমার পড়াটা দিয়ে দেন। আর তুই লেট করে আইছ না? তুমি তো এলেই মাত্র, ওরা অনেকক্ষণ পড়েছে। তুমি এই মাত্র এসেছো, তোমার ক্লাস এখনো শেষ হয়নি। তুমি ক্লাসটা কমপ্লিট করবে, এটাই তোমার শাস্তি। তোমরা যাও, তোমাদের ছুটি। কালকে কমপ্লিট করে নিয়ে আসবে, ঠিক আছে? জি ম্যাডাম, সালাম আলাইকুম। চল বিড়ি খাওয়া দাও। আমিও যাই, পড়ো। বলবো পড়ছো মন দিয়ে? তোমার মন দিয়ে পড়ার জন্য আমি না আরো অনেক কিছু রেখেছি। কোথায় জানো? এখানে, এই সারা শরীরের ভিতরে। আজকে না এই পড়াগুলো আমি তোমাকে শেখাবো, বুঝলি? আরে রাখো না। ম্যাডাম, আমার ভয় করতেছে। এখন আমি ম্যাডাম নেই, আমার ওই শ্বশুরি ম্যাডাম আমার গায়ে হাত দেন। তো সব শ্বশুরে আমি ভাঙাই দিব তো। কত লজ্জা পাচ্ছ কেন? এসো এসো, আমার বুকের দিকে খুব ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিলে না? আরো বেশি করে তাকাও। ম্যাডাম, লোকজন জানতে পারলেও আরে বসো না, এত ভয় পাচ্ছ। কি হয়েছে? সব কিরকম ঢাকা এবার দেখতে সুন্দর লাগছে না? আরে দেখো না। ম্যাডাম, আপনি যেরকম করতেছেন এরকম করলে তো মাথা মুথা ঠিক থাকবো না। আরো তো পড়াতে অনেক লোকজন আছে, অনেক ভাবি আছে, অনেকেই তো আছে, তারা তো আপনার মতো এরকম না। তারা ওরকম না, তোমার ঘরের বউটাও কি না? বউ? আমি তো বিয়ে করিনি এখন। ও কুমার, তাহলে তো তোমাকে আমি বছর নয় যুগ যুগ কমটাকে পড়াবো। এক কানা করিয়ে তো নেই না। যাও খাতা কলম কিনতে বলি, সেটাও আর কিনতে বলবো না, সেটাও এখন থেকে আমি কিনে দেবো। ম্যাডাম, আপনার না কি করছো? আমার কি কমি ঠেকা পড়েছে নাকি তোমাদেরকে মাংনা মাংনা এই প্রত্যেক দিন জন্মের খাটা খেটে অক্ষর শেখানো, পড়ানো, নিরক্ষর থেকে অক্ষরালা বানানো? আমার তো একটাই চাহিদা, প্রতিদিন কাউকে না কাউকে একজন একজন করে বাঁচবো, সেখান থেকে একজনকে আমার বেঁধে নিয়ে আর এনজয় করো, সময় নষ্ট করো না। দেওয়ালেরও গান আছে। ম্যাডাম, আমি বুঝতে পারছি, সময় নষ্ট করছো না? আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আমিও না ম্যাডাম। ওফো, আমি কিছু বলবো না তো, আমি কিছু করতে চাচ্ছি। হ্যাঁ, ওই আপনি কি করতে চাচ্ছেন না সেটা আমি ঠিকই বুঝতে পারছি। আসলে আমি একটু সহজ সরল তো, এর জন্য সবকিছু বুঝতে পারি না তো সহজে। এখন ঠিকই বুঝতে পারছি, সমস্যা নাই। তারপরে যেহেতু আপনিও চাইতেছেন আমিও চাইতেছি, তাইলে আর দেরি করে লাভ কি? চলো লাইনে তাহলে এসে গেছে। চলো, আমি উফ, এসে এসে দেরি করো না। এই আসতেছি। উফ, পুরো ঘাম বেরিয়েছে বাবা। সত্যি অনেক মজা পেলাম। তাছাড়া দেখতে ভোলা ভালা হলে হবেটা কি? পারো তো সেই একদম। যাকে শোনো, এখন তোমার ছুটি আজকের মতো, কালকে না টাইম মতো চলে এসো, হ্যাঁ? আর আমি একটু ফ্রেশ হবো।